আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে উত্তম রূপে ওযু করতে হয়। আমরা যেহেতু অনেক সময় ওযু করি কিন্তু আমাদের ওযুটা সঠিক হয় না। সঠিক না হওয়ার কারণে আমাদের নামাজটাও হয় না, ইবাদত বন্দেগীও হবে না। এইজন্য আমাদের ওযুটা উত্তম রূপে করতে হয়। তাই আমি চাচ্ছি আপনাদেরকে কিভাবে সঠিকভাবে উত্তম রূপে ওযু করতে হয় সেটি দেখানোর জন্য। তো বন্ধুরা, ওযু করতে হলে প্রথমে আপনাকে ওযুর যে ফরজগুলো আছে, ওযুর ফরজগুলো আমাদের আগে জানতে হবে। তো ওযু করতে গেলে 4টি ফরজ আছে। আমরা 4টি ফরজ যদি না জানি তাহলে তো আমাদের ওযুটা হবে না। তো আমি 4টি ফরজ একটু আপনাদের সামনে আলোচনা করতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কিন্তু এই আয়াতে কারিমা নাজিল করেছেন। একটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের ফাগসিলু বুজুহাকুম, তোমাদের চেহারাটা ধৌত করো। এরপরে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করো। এরপরে তৃতীয় নম্বর ফরজ হচ্ছে মাথা মাসেহ করা। চতুর্থ নম্বর ফরজ হচ্ছে দুই পায়ের টাকনু সহ ধৌত করা। এই 4টি ফরজ যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ওযুটা স্বয়ংসম্পূর্ণ হয় না, ওযু হবে না। এই জন্য 4টি ফরজ আমাদের অবশ্যই জানা দরকার। তো চলুন আমি প্র্যাকটিক্যালভাবে দেখে দিই কীভাবে আমরা ওযুটা করে নেব। তো প্রথমে আমি বিসমিল্লাহ বলে হাতের আস্তিনিটা গছিয়ে নিলাম, যাতে করে আমার জামাটা ভিজিয়ে না যায়। আপনারা এইভাবে গছিয়ে নেবেন। নেওয়ার পরে যদি আপনাদের হাতে মেসওয়াক থাকে তাহলে মেসাক করে নেবেন, আর যদি মেসওয়াক না থাকে আপনারা আঙ্গুলের মাধ্যমেই মেসাক করলে হবে। এইভাবে আপনারা প্রথমে আঙ্গুলের মাধ্যমে মেসাক করে নেবেন, সেটি আমি আপনাদেরকে কুলির সময় দেখিয়ে দেব। তো প্রথমে বিসমিল্লাহ বলে আমি শুরু করে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই হাতের কবজি সহ ভালোভাবে আমাকে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিলাম। ভালোভাবে ধোয়ার পরে আমাকে 3বার কুলি করতে হবে। এভাবে কুলির সময় আপনি গড়গড়িয়ে করবেন। এইভাবে এই কুলির সময় আপনি হাতের আঙ্গুল দিয়ে আপনি মেসওয়াক করতে পারেন। এভাবে এভাবে মেসওয়াকটা করে আপনি আবার কুলি করে নেবেন। তাহলে আমাদের কুলির কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। এরপর আপনাকে নাকে 3বার পানি দিতে হবে। এভাবে নাকে পানি দিয়ে বাম হাতের আঙ্গুল দিয়ে নাকটা খিলাল করে নেবেন, তাহলে বাকি অংশটুকু ভিজিয়ে যাবে। এরপরে আপনাকে সমস্ত মুখ ধৌত করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে দেবেন আপনারা। ওনারা 3বার আপনারা সমস্ত মুখ ধৌত করলেন। আপনারা মুখ ধুবেন হচ্ছে এই কপালের নিচে যে চুল আছে, চুলের পেশানি, চুলের গোড়া পর্যন্ত, এদিকে কানের লতি পর্যন্ত, নিচে থুতনি পর্যন্ত 3বার ধৌত করবে। ধৌত করার পরে যদি আপনাদের দাড়ি, ঘন দাড়ি থাকে, সেক্ষেত্রে আপনারা আঙ্গুল দিয়ে এইভাবে খিলাল করে নিলে হয়ে যাবে। আর হালকা দাড়ি থাকলে খিলাল করতে হবে না, এমনি পানি পৌঁছিয়ে যাবে। মুখ ধোয়ার পরে আমি এবার হাতটা ধোবো 3বার। এইভাবে এইভাবে আমি 3বার হাতটা ধুয়ে নিলাম, হাতের এই কুনি পর্যন্ত। এবার বাম হাত ধুয়ে নেব। প্রথমে ডান হাত ধুতে হবে 3বার, এরপরে বাম হাত ধুতে হবে 3বার। তো আমি আমার হাতটা ধুয়ে ফেললাম। এখন আমাকে যে ফরজটা আছে মাথা মাসে করতে হবে। মাথা এভাবে মাসে করব, এইভাবে এইভাবে মাথা মাসে করে নিলাম। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলে হয়ে যাবে। তাহলে মাথা মাসা করা শেষ। আমি এবার পাটা ধুবো। সর্বপ্রথম আমাকে ডান পাটা ধুতে হবে। এভাবে ডান পায়ের টাকনু পর্যন্ত ধুতে হবে। এরপরে বাম পা ধুবো। আমি বাম পায়ের টাকনুও ধুয়ে নিলাম। আপনারা যতক্ষণ পারেন ধুয়ে নেবেন। এটা ধোয়ার পরে আমার ওযুটা এখন কিন্তু শেষ। এখন যদি আপনারা বদনাতে ওযু করেন, অবশিষ্ট যে পানি আছে সেই পানি আপনারা খেতেও পারেন অথবা নাও খেতে পারেন। আর আপনি ওযুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে ধরে কালেমা শাহাদা পড়ে দেবেন। এইভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটার অনেক ফজিলত আছে। এইভাবে আপনারা পড়ে নিলেও হবে, না পড়লেও কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এইভাবে আপনারা সহি শুদ্ধভাবে সঠিকভাবে ওযুর যে 4টি ফরজ আছে এগুলো জেনে বুঝে সঠিকভাবে আপনার ফরজটা আদায় করে ওযু করলে আপনাদের ওযুটা হবে, সেই ওযুতে নামাজ পড়লে নামাজটা হবে। আর যদি ফরজগুলো ছুটে যায় সেক্ষেত্রে সেই ওযুতে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, আর গুনাহ হয়ে যাবে। তো আশা করি আপনারা ওযুটি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।